একটি অনুষ্ঠানটা ওই সমবায় সমিতি কেন্দ্রিক অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যিনি সাম্প্রতিক সময়ে নানা কর্মকাণ্ডে বিতর্কিত হয়েছেন। বিশেষ করে নিজের সন্তানের নামে ইউনিয়নের নামকরণ, নিজের নামে 50 বছরের বেশি পুরনো স্কুলের নাম বদলে নিজের নামে নামকরণ, এরকম বহু ঘটনা ঘটেছে এবং তার নিজের উপজেলায় সবথেকে বেশি বরাদ্দ নেওয়া, এই ঘটনাগুলো নিয়ে তার ব্যাপক সমালোচনা হয়েছে। যে সমালোচনাটা এর আগে মেটিকুলাস সরকারের আমলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে অনেক বেশি হয়েছে, নিজের উপজেলার নামে ইচ্ছা মতো বরাদ্দ নেয়ার ব্যাপারটা। বিএনপি সরকারকে বেশ বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছিল এরকম বিভিন্ন ঘটনা, মীর শাহে আলমের এরকম বিভিন্ন ঘটনার কারণে। গতকালকে মজার একটা ঘটনা ঘটেছে এবং গতকালকের এই ঘটনাটা কেন যেন আমার মনে হয় যে মীর শাহে আলম এড়িয়ে গেলে পারতেন, বরং তিনি এই বক্তব্যটা দিয়ে আরও বেশি নিজেদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন এবং আওয়ামী লীগের বোধহয় পরোক্ষভাবে বড় উপকার করে ফেলেছেন। তাতে মনে হয়েছে যে কোনোভাবেই সরকার চাইলেও জয় বাংলা বলা ঠেকাতে পারছে না এবং তার উপস্থিতিতে তার মঞ্চেই একজন বক্তা জয় বাংলা বলছেন। জয় বাংলা সেটা ভুলক্রমে বলেছেন, এটা ভেবে তো তিনি এড়িয়ে যেতে পারতেন। এড়িয়ে না গিয়ে তিনি তার বক্তব্যে সেটা নিয়ে যেভাবে আরও একটু বেশি করে কসলাকসলি করলেন, তাতে এটা প্রমাণ হওয়ার সম্ভাবনা রয়েছে যে তিনি চাইছেন, তার সরকার চাইছে, কিন্তু জয় বাংলা স্লোগান থামানো যাচ্ছে না। এটা কি আওয়ামী লীগের জন্য একটা বড় পজিটিভ ব্যাপার তৈরি করে দিলেন না মন্ত্রী নিজেই? চলুন একটু ঘটনার ভেতরে ঢুকি। একটা ভিডিও ভাইরাল হলো, সেই ভিডিওতে কি ছিল এবং মন্ত্রী কি বলছেন এবং সেই বলাটা তার সরকারের জন্য উপকার হলো কিনা সেই আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে আমরা দেখছি একটি অনুষ্ঠান যেখানে মীর শাহে আলম প্রধান অতিথি এবং অনুষ্ঠানটা দেখে মনে হচ্ছে যে সমবায় সমিতি কেন্দ্রিক কোনো একটা অনুষ্ঠান। সেখানে একজন মহিলা বক্তব্য দিচ্ছেন। সেই বক্তব্যের শেষে তিনি বলছেন, আমার বক্তব্য এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম, জয় বাংলা। সালাম দেওয়ার পরে জয় বাংলা বলছেন, বলে তার বক্তব্যটা শেষ করছেন। তার মানে সেই মহিলা অভ্যস্ত, জয় বাংলা বলতে অভ্যস্ত। হয় তিনি আওয়ামী লীগ করেন কিংবা যে কোনোভাবেই ব্যাপারটা অভ্যস্ত। অনেকে বলছেন এই ভিডিও যেভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকে কমেন্ট করছেন যে 15.5 বছরের অভ্যাস তো আর একদিনে যাবে না। আপনি 15.5 বছরে যারা জয় বাংলা বলেছে কিংবা আওয়ামী লীগ সাজার চেষ্টা করেছে তারা হঠাৎ করেই তো আর বিএনপি হয়ে যেতে পারবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারটা তিনি যদি পাশ কেটে যেতেন, তিনি যদি এই ব্যাপারে বক্তব্য না দিতেন, আবার পরে মন্ত্রীর কথা বলছি, তাহলে এই ভিডিওটা আমি নিশ্চিত ভাইরাল হতো না। কারণ এরকম ইনসিডেন্ট তো অনেক ঘটেছে, এরকম ইনসিডেন্ট মিছিলে ঘটেছে, মানে এরকম মঞ্চে ঘটেছে, এর আগে অনেকবার ঘটেছে এবং ইউনূস সরকারের আমলে অনেকবার ঘটতে দেখেছি, ভিডিও ভাইরাল হতে দেখেছি। কিন্তু বিএনপি সরকারের একজন প্রতিমন্ত্রী, যিনি ইতিমধ্যেই নানাভাবে বিতর্কিত হয়েছেন, তিনি আবার যেভাবে বললেন, তিনি কি বলছেন? তিনি বলছেন যে বক্তব্য লিখে দেওয়ার পরেও বলে জয় বাংলা। এখন আপনাদের সমিতির অবস্থা কি বুঝেন? সমবায় সমিতিগুলোর অবস্থা কি বুঝেন? বুঝে দেখেন। ওনার বক্তব্যের শেষে ডিজি আমাকে দেখালো, লেখা আছে, অর্থাৎ লিখিত বক্তব্য ডিজি তাকে দেখিয়েছেন, লেখা আছে শেষে খোদা হাফেজ। উনি মাঝখানে আরেকটা বলে চলে গেল, জয় বাংলা বলে চলে গেল। তার মানে আপনাদের সমিতিগুলোর অবস্থা কি, আপনাদের সমবায় সমিতিগুলোর অবস্থা কি? এই বক্তব্য হচ্ছে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের। এই বক্তব্য কি প্রমাণ করে না যে এক ধরনের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে জয় বাংলা ঠেকানো যাচ্ছে না?
তাতে কি বিএনপির উপকার হলো নাকি আওয়ামী লীগের উপকার হলো? আমার মনে হয় যে তিনি অতি উৎসাহী এটাতে হতে গিয়ে পরোক্ষভাবে আওয়ামী লীগের অনেক বড় উপকার করে দিলেন। আওয়ামী লীগ এখন এটা নিয়ে যে ন্যারেটিভ তৈরি করতে পারছে, অলরেডি শুরু করেছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে যত চেষ্টাই করো জয় বাংলাকে থামানো যাবে না, জয় বাংলা থামানোর জিনিস না। যদি এই প্রতিমন্ত্রী এটাতে অতি উৎসাহ না দেখাতেন, তিনি যদি কৌশলী হতেন, তিনি যদি এটাকে অ্যাভয়েড করতেন, তিনি তার বক্তব্যে নতুন করে এটাকে আবার স্মরণ করিয়ে না দিতেন, মানে ব্যাপারটা হচ্ছে যে কেউ জয় বাংলা বলছে, তাতে সমস্যা কী? আপনার সমস্যা কি? জয় বাংলাকে আপনি আওয়ামী লীগের স্লোগানই ভাবছেন কেন? একজন মুখ ফসকে বলেছে সেটাকে আপনি এত গুরুত্ব দিচ্ছেন কেন? এত গুরুত্ব দিয়ে যেটা প্রমাণ হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে আপনি খোদা হাফেজ বলতে বলছেন কিংবা বাংলাদেশ জিন্দাবাদ বলতে বলছেন, কিন্তু তিনি জয় বাংলা বলছেন। তাতে করে ইজ্জতটা কার গেল? ওই মহিলার গেল নাকি আপনার গেল? সেটা একটা অনেক বড় প্রশ্ন। আমার মনে হয় যে এমপি মন্ত্রীরা রাজনীতি সচেতন হতে হবে আরও বেশি, কারণ কাউকে ডমিনেট করতে গিয়ে উল্টো যদি এই ডমিনেট করার ঘটনাটা তার উপকারে চলে আসে এবং নিজেকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে হয়, তাহলে কিন্তু ব্যাপারটা মানে গণেশটা উল্টে যাবে। ব্যাপারটা খুব একটা সুবিধাজনক হলো না বিএনপির জন্য। মীর শাহ আলমকে কেন্দ্র করে বিএনপির বিব্রতকর পরিস্থিতিও কেন যেন থামছে না। দর্শক, আপনার কাছে কি মনে হয় যে উনি টেকনিক্যালি অ্যাভয়েড করলেই তার জন্য ভালো হতো নাকি বলে ভালো হলো? তিনি বলে আওয়ামী লীগকে একটা উপাদান যোগ করে দিলেন কিনা ন্যারেটিভ তৈরি করার, এটা না করলেও পারতেন কিনা, মানে এই অতি উৎসাহ বিএনপির জন্য ক্ষতি হলো কিনা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।